ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বিবৃতি দিয়েছেন। এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার এই বিবৃতি দেওয়া হয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, লারিজানি একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি। ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি। এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে বোঝা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে কতটা ঘৃণ্য ছিলেন। প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে। এর আগে গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্রসহ নিহত হন। একই দিন পৃথক হামলায় দেশটির আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেইমানিও নিহত হন। এরপর বিভিন্ন পক্ষ থেকে হুঁশিয়ারি এলেও নীরব ছিলেন খামেনি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।